আমরা সবাই চাই আমাদের টার্গেটেড ইউনিভার্সিটি অথবা মেডিকেলে ভর্তি হতে। তার জন্য আমরা সারা বছর অনেক পড়াশোনা করি, মক টেস্ট দেই এবং বিভিন্ন এডুকেশনাল ভিডিওস দেখি, কিন্তু তারপরও কেন যেন এক্সাম হলে গিয়ে আমরা আমাদের বেস্ট পারফরমেন্স দিতে পারি না। তার জন্য কিন্তু কেবলই পড়াশোনার ঘাটতি দায়ী নয়, তার জন্য দায়ী ছোট ছোট ভুল যেগুলো আমরা মনের অজান্তেই প্রতিদিন করে ফেলি। আজকে আমরা দেখব অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন এবং পরীক্ষা চলাকালীন সময়ে আমরা কি কি ধরনের ভুল করে থাকি এবং কিভাবে এই ভুলগুলো এড়িয়ে আমাদের পরীক্ষা আরো ভালোভাবে আমরা অ্যাটেন্ড করতে পারি। এই ভুলগুলোকে তিনটি অংশে ভাগ করা যায়। সেগুলো হলো একাডেমিক, অর্থাৎ প্রস্তুতি চলাকালে অথবা পরীক্ষা চলাকালীন সময়ে আমরা যে সকল ভুল করে থাকি। সাইকোলজিক্যাল, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের মানসিক চাপ, যেমন নার্ভাসনেস অথবা অতিরিক্ত কনফিডেন্স আমাদের পরীক্ষার ক্ষেত্রে কি কি বাধা আনতে পারে। এবং লাস্ট হচ্ছে হ্যাবিচুয়াল, অর্থাৎ আমাদের ঘুম, খাওয়া দাওয়া অথবা যখন আমরা প্রিপারেশন নিচ্ছি সেক্ষেত্রে হ্যাবিচুয়াল কি কি ভুল আমরা করে থাকি সেগুলো আজকে আমরা দেখব। প্রথমেই চলে আসি একাডেমিক মিস্টেকসে। তার মধ্যে শুরুতেই আসে প্রস্তুতি চলাকালীন মিস্টেকস। এর মধ্যে সবচেয়ে কমন মিস্টেক হলো সব টপিক কভার করার টেন্ডেন্সি। আমরা চাই আমরা সবকিছু পড়ে কভার করে ফেলবো, এটি ভুল নয়, কিন্তু যখন আমাদের হাতে সময় থাকে না তখন রিভিশন দেওয়ার মতো ইম্পর্ট্যান্ট একটি কাজ আমরা সব টপিক কভার করতে যেয়ে বাদ দিয়ে দিই। কিন্তু ম্যাথের মতো ইম্পর্ট্যান্ট সাবজেক্টে তুমি যদি রিভিশন শুরুই না করো তাহলে ম্যাথ স্টাডি শুরু হয় না। দ্বিতীয় ভুলটি হলো গণিতের সব প্রশ্ন সাধারণভাবে ক্যালকুলেট করা। যেমন এখানে আমি একটি উদাহরণ দিই। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 10 দিন। প্রাথমিকভাবে পদার্থটির পরিমাণ 80 গ্রাম এবং 30 দিন পরে কতটুকু অবশিষ্ট থাকবে সেটি জিজ্ঞেস করেছে। এই প্রশ্নটি আমরা সূত্র দিয়ে সলভ করতে পারি, যেমন n = n নট হাফ টু দি পাওয়ার t বাই t হাফ। এখানে n নটের ভ্যালু হচ্ছে 80, হাফ টু দি পাওয়ার 30 বাই t হাফ হচ্ছে 10। এখানে আমার অ্যান্সার আসবে 80 ইন্টু 1/8 ইজ ইকুয়াল টু 10 গ্রাম। সূত্র দিয়ে সলভ করা গেলেও এখানে আমার 4টি ধাপ পার করে অ্যান্সার পেতে হচ্ছে। কিন্তু আমরা যদি একটু লজিক্যালি চিন্তা করি, 10 দিনে পদার্থটি অর্ধেক হয়ে যায়, তার মানে ফার্স্ট 10 ডেজে আমার 80/2 40 গ্রাম, সেকেন্ড 10 ডেজে 40/2 20 গ্রাম এবং থার্ড 10 ডেজে 20/2 10 গ্রাম অবশিষ্ট থাকছে। এটাই অ্যান্সার। টোটাল 30 ডেজে 10 গ্রাম অবশিষ্ট থাকছে। এভাবে মাঝে মাঝে লজিক্যালি কিভাবে কোয়েশ্চেন সলভ করতে হবে সেই প্র্যাকটিসটাও আমাদের মক টেস্টের মাধ্যমে করতে হবে। তারপর থার্ড যে ভুলটা আমরা করি সেটি হলো না লিখে পড়া অথবা নিজের কোনো নোট না থাকা। আমরা অনেক পড়াশোনা করি কিন্তু পরীক্ষার হলে সবকিছু মনে করতে পারি না, কারণ আমরা শুধু চোখ বুলিয়ে যাই, যেগুলো আমাদের ব্রেন রিকল করতে পারে না। তাই আমরা পড়ার সময় ইম্পর্টেন্ট টপিকগুলো অবশ্যই লিখে পড়বো, যেন আমরা পরীক্ষায় মনে করতে পারি এবং আমাদের ব্রেনে বেশি সময় ধরে সেটি স্টে করে। ফোর্থ যে ভুলটি করি সেটি হলো জিকে এবং ইংরেজিকে ইগনোর করি। মেডিকেল টেস্ট, ডিইউ এর বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আমাদের জিকে এবং ইংলিশ অ্যান্সার করতে হয়, কিন্তু আমরা সায়েন্স অথবা কমার্সের সাবজেক্টগুলোকে ফোকাস করতে যেয়ে জিকে অথবা ইংলিশকে ইগনোর করে ফেলি। কিন্তু তুমি যদি জিকে এবং ইংলিশকে প্রায়োরিটি দিয়ে এমসিকিউগুলো অ্যান্সার করো, খুব সহজেই তোমার মার্কস বুস্ট করবে। নেক্সট যে ভুলটি আমরা করি সেগুলো হলো মক টেস্ট দিয়ে ভুলে যাওয়া। অ্যাডমিশন টেস্টে প্রিপারেশনের সময় আমরা প্রচুর মক টেস্ট দিয়ে থাকি, কিন্তু সেই মক টেস্টে আমরা কি কি ভুল করেছি সেগুলো আমরা আর দেখি না। কিন্তু তুমি যদি কোন সাইডে ভুল করেছো বা ভুলের সোর্সটা বের করে আবার পড়াশোনা করো, তাহলে এক্সাম হলে ওই ভুলটি কিন্তু তোমার আর রিপিট হবে না। নেক্সট ভুলটি হলো এক্সামের আগের দিন সারা রাত জেগে পড়া। একই ভুল আমরা বারবার করে থাকি, যে পড়া জিনিসও পরীক্ষার সময় গিয়ে আমরা রিকল করতে পারি না। এক্সামের রাতে আমাদের ব্রেইনের রেস্ট প্রয়োজন, পর্যাপ্ত ঘুম প্রয়োজন, কিন্তু আমরা সিলেবাস শেষ করার জন্য সারা রাত জেগে পড়াশোনা করি। এতে আমাদের ব্রেইন টায়ার্ড হয়ে যায় এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারি না। এই ভুলটি করা যাবে না। একাডেমিক মিস্টেকসের একটি বড় পার্ট হচ্ছে পরীক্ষা চলাকালীন সময়ের ভুলগুলো। এর মধ্যে প্রথমেই আসে এমসিকিউ প্রশ্ন সিরিয়ালি অ্যান্সার করা। তোমরা অনেকেই প্রশ্ন পেয়েই দাগানো শুরু করো, কিন্তু উচিত প্রশ্নটা পুরোটা আগে পড়ে দেখা এবং কোন পার্ট সহজ এসেছে সেটি আগে অ্যান্সার করা। কারণ পরে যদি তোমার সময় না থাকে সেই সহজ প্রশ্নগুলোতে কিন্তু ভুল হওয়ার অনেক চান্স থাকে।
তাই প্রথমে সহজ পার্ট অ্যান্সার করে আস্তে আস্তে কঠিনের দিকে যাও, এবং এখানে একটা শর্ট স্ট্র্যাটেজি হলো ম্যাথ সবার পরে অ্যান্সার করা। সেকেন্ড যে ভুলটা আমরা করে ফেলি সেটি হলো এমসিকিউ না দাগিয়ে চলে আসা। এমসিকিউ গুলোর মধ্যে 3টা ভাগ থাকতে পারে। এক ভাগে আমরা একদম শিওরলি দাগাই, এক ভাগ আমরা একটু কনফিউজড থাকি, এবং লাস্ট আমরা একদমই জানি না অ্যান্সারটা কি। সেক্ষেত্রে যেই কোয়েশ্চেনগুলো নিয়ে তুমি কনফিউজড অর্থাৎ 50-50 সেগুলো ট্রাই করবে দাগিয়ে আসার। কিন্তু আমরা এটা ভুলে যাই যে 4টি ভুল উত্তরের জন্য আমার -1 হয়। 4টি ভুল উত্তরের মধ্যে যদি তুমি একটিও কারেক্টলি দাগাও তাহলে সেই 4টি ভুল উত্তরের নেগেটিভ মার্কিং কিন্তু তোমার উঠে যাবে। নেক্সট ভুলটি হলো প্রশ্ন ঠিকভাবে না পড়া। অনেক প্রেশার থাকবে, নার্ভাসনেস থাকবে, কিন্তু তাই বলে তাড়াহুড়ো করে প্রশ্ন পড়ে যাওয়া যাবে না। প্রশ্ন বুঝে কোন পার্ট থেকে প্রশ্ন এসেছে সেটি বুঝে অ্যান্সার করতে হবে, তা না হলে অনেক সময় পারা জিনিসও আমরা ভুল করে আসি। নেক্সট ভুলটি হলো সব অপশন নিয়ে সমানভাবে চিন্তা করা। অনেক সময় রাইট অ্যান্সার পাওয়ার ওয়ে হলো ভুল অপশনগুলোকে বের করা। অর্থাৎ তুমি যদি 4টি অপশন দেখে বুঝে ফেলো যে এই 3টি অপশন অথবা এই 2টি অপশন কখনোই হবে না, তুমি সেই দুটোকে বাদ দিয়ে বাকি দুটো অথবা একটি অথবা যেগুলো বাকি থাকে সেগুলো নিয়ে চিন্তা করো, তাহলে অ্যান্সারটি রাইট হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। নেক্সট ভুল হলো পরিষ্কারভাবে রাফ না করা। এটি খুবই কমন একটা ভুল। দেখা যায় আমরা একটি প্রশ্ন সলভ করে আবার যখন রিভিশন দিতে যাই ওই রাফটি নিজেরাই বুঝতে পারি না, তাই যখন রাফ করবে পেন্সিল দিয়ে পরিষ্কারভাবে রাফ করবে। এরপরে আসছে সাইকোলজিক্যাল মিস্টেকস। এর মধ্যে প্রথমেই আসে আগের দিন সারা রাত জেগে পড়া। এটা আমি আগেই বলেছি, তুমি যদি এক্সামের আগে সব প্রেশার মাথায় নিয়ে ফুল সিলেবাস কমপ্লিট করতে যাও তুমি কিন্তু এক্সাম হলে সবকিছু মনে করতে পারবে না। তাই তুমি এতদিন যা যা পড়ে এসেছো এক্সামের আগের দিন রিভিশনের জন্য কিছু সময় রাখো এবং নতুন কিছু পড়া থেকে বিরত থাকো। সেকেন্ড যে ভুলটা করে ফেলি সেটি হলো অতিরিক্ত আত্মবিশ্বাস। আমরা সবাই পড়াশোনা করছি, হার্ড ওয়ার্ক করছি, কিন্তু এক্সামে আমি পারবই, ওই সিটটা আমিই পাবো এরকম করে ভাবা যাবে না। তুমি যতটুকু পারো ততটুকুর উপর বিশ্বাস রেখে এক্সাম দাও। তারপর আমরা যে ভুলটা করে ফেলি সেটি হলো ফোকাসিং অন টার্গেটেড ওয়ান সিট। একটি সিট নিয়ে ভাবলে হবে না। ধরো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো, তুমি ইঞ্জিনিয়ারিং বুয়েট, কুয়েট, চুয়েট পরীক্ষা দিলে, কিন্তু কোনো কারণে তোমার যদি চান্স না হয় সেক্ষেত্রে তোমার নেক্সট টার্গেট কিন্তু ভার্সিটি সিটগুলো হতে পারে। তাই কখনোই একটি টার্গেটেড সিট রাখবে না, একটু ভার্সেটাইল চিন্তা করতে হবে, সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। তারপর যে ভুলটা আমরা করি সেটি হলো পরীক্ষার হলে মানসিক চাপে নিজের প্রস্তুতি নষ্ট করে ফেলি। আমরা অনেক সময় ধরে প্রস্তুতি নেই এবং অনেক কষ্ট করি একটি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, কিন্তু এক্সাম হলের পরিবেশ, সময় আছে কি নেই, মার্কস ইত্যাদি নিয়ে ভেবে আমরা আমাদের এত দিনের প্রস্তুতিটাকে নষ্ট করে ফেলি। তাই মাথা ঠান্ডা রেখে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। তারপর যে পয়েন্টটা আসছে সেটি অনেকটা রিলেটেড, সেটি হলো এক্সাম চলা অবস্থায় মার্কস নিয়ে চিন্তা করা। এক্সাম চলছে, এর মধ্যে আমরা ভাবছি যে এটা তো ভুল করে ফেললাম, এত মার্কস আমার কমে গেল, অথবা আমি তো কাট মার্কস পাবো না। এসব কথা এক্সাম চলাকালে ভাবা যাবে না, কারণ এক্সাম চলাকালে অন্য সব কিছু বাদ দিয়ে তুমি যে প্রশ্নটা অ্যান্সার করছো সেদিকে ফোকাস দিতে হবে। নেক্সট যে ভুলটা আমরা করে ফেলি সেটি হলো ফ্রেন্ডের স্টাডি প্ল্যান নিয়ে গবেষণা করা। এই ভুলটা কিন্তু আমিও করেছি। আমার অ্যাডমিশন প্রিপারেশনের সময় আমার নিজের প্রিপারেশনের পাশাপাশি আমি ভাবতাম আমার কোন ফ্রেন্ড কতটুকু প্রিপারেশন নিল, কে কত ঘন্টা পড়ছে, এগুলো ভেবে ভেবে আমি নিজেকে ডিমোটিভেট করে ফেলতাম। কিন্তু এটা কিন্তু উচিত না। আমাদের উচিত নিজে কতটুকু জানি, কতটুকু পড়া বাকি আছে সেই বিষয়ে বেশি ফোকাস দেওয়া। অন্যজন কি করলো সেটা না ভেবে আমরা অবশ্যই নিজের পড়ালেখাকে বেশি প্রায়োরিটি দিব। নেক্সট লাস্ট যে সাইকোলজিক্যাল মিস্টেকস আমরা করি সেটি হলো একটি নির্দিষ্ট ইউনিভার্সিটিতেই টিকতে হবে এই চিন্তা করা। এটি নিয়ে আমি আগেই বলেছি, টার্গেটেড ওয়ান সিট রাখা যাবে না। তুমি অবশ্যই ভার্সেটাইল চিন্তা করবে যেন তোমার একটি না হলেও অন্যটিতে তোমার টিকার চান্স থাকে। তারপর আসে কিছু হ্যাবিচুয়াল মিস্টেকস। হ্যাবিচুয়াল মিস্টেকসের একটি হলো সারাদিন স্টাডি করে ঘুম খাওয়া দাওয়া অবহেলা করা। আমরা অ্যাডমিশন নিয়ে সবাই সিরিয়াস এবং সবার সিরিয়াস থাকা উচিত, কিন্তু সেই পড়াশোনা করতে যেয়ে তুমি যদি তোমার ঘুম খাওয়া দাওয়া সব বাদ দিয়ে 14 ঘন্টা 16 ঘন্টা পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি অন ডেতে যেয়ে প্রপার এক্সাম দিতে পারবে না। কারণ আমাদের বডি সঠিকভাবে চলার জন্য ঘুম খাওয়া দাওয়া সময় মতো হওয়া প্রয়োজন। তাই অবশ্যই এই দিকটা তোমরা ফোকাস রাখবে।
নেক্সট যে ভুলটা আমরা করি, অনেক দূরে গিয়ে টিউশন পড়া। আমাদের অনেক বড় সিলেবাস কভার দিতে হয়, অনেক নতুন নতুন টপিক আমরা অ্যাডমিশনের সময় যেয়ে পড়ি। তো সেক্ষেত্রে আমরা অনেক টিউশনে পড়তে চাই, এবং টিউশনগুলো আমাদের খেয়াল রাখতে হবে যেন বাসার কাছে হয়। দরকার হলে আমরা অনলাইন সোর্সেস ইউজ করব। ক্লাসগুলো এখন অনেক সোর্সেস আছে, তোমরা সেগুলো দেখে ক্লাস করতে পারো। কিন্তু অনেক দূরে গিয়ে তুমি যদি টিউশন ক্লাসগুলো করো, তাহলে দেখা যাবে তোমার একে তো সময় নষ্ট হবে, তুমি অন্য পড়াশোনায় পরিশ্রম করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের এই দ্বিতীয় নাম্বার ভুলটি করা যাবে না। থার্ড ভুলটি হলো সামনে যে নির্দিষ্ট এক্সাম তার সময় এবং মান বন্টন সম্পর্কে ধারণা না নেওয়া। আমাদের আপকামিং যে এক্সামস আসছে, কারণ অনেক এক্সাম চলে, অ্যাডমিশন টাইমের সময় একটার পর একটা এক্সাম পড়ে যায়। আপকামিং এক্সামের কতটি প্রশ্ন আসছে, সেই প্রশ্নের জন্য কত টাইম বরাদ্দ থাকছে, বা কি কি সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসবে সে সম্পর্কে আমরা অনেকেই ধারণা নিতে ভুলে যাই। কিন্তু এটি একটি বড় ভুল। তোমাদের অবশ্যই উচিত সেই নির্দিষ্ট ইউনিভার্সিটির মক টেস্টে অংশগ্রহণ করা, এবং ওই টাইমের মধ্যে তুমি কতটুকু কভার করতে পারছো এক্সামের আগে সেটি প্র্যাকটিস করে যাওয়া। নেক্সট ভুলটি হলো অনেক বেশি টিচারের কাছে পড়া। আমরা অনেকেই ভাবি যে আমাদের অনেক টিচার অথবা ভাইয়া এসে আমাদের প্রবলেম দূর করে দিবে এবং আমাদের পড়া সব কভার হয়ে যাবে, কিন্তু আসলে সেটা হয় না। তোমার মেইন স্টাডি আসলে সেলফ স্টাডি, নিজে নিজে কতটুকু কভার করতে পারছো, এবং অবশ্যই টিচারের হেল্প লাগবে, কিন্তু সেক্ষেত্রে অতিরিক্ত টিচারের কাছে পড়ে নিজের সময় নষ্ট করা যাবে না। সেলফ স্টাডি করে নিজের কনফিডেন্স গ্যাদার করতে হবে। তারপরের ভুলটি হলো মিস হয়ে যাওয়া টপিক নিয়ে ঘাবড়ানো। আমরা অ্যাডমিশনের সময় অনেকের কাছে পড়ি, দেখা যায় যে এই উইকের পড়াটা আমি কোনো কারণে পড়তে পারলাম না, পরে নেক্সট উইকে যে আমরা নতুন টপিক হয়তো ধরতে পারি না। তো আমরা যখন আগের উইকের পড়াটা মিস করে যাচ্ছি, আমরা সেটা নিয়ে বেশি টেনসড থাকি এবং ওইটার জন্য পরের টপিকগুলোকে আর টাচ করি না। এতে কিন্তু আমার একটা কন্টিনিউয়াস স্টাডি শিডিউল নষ্ট হয়ে যায়। তাই আমরা চলমান স্টাডিটা ফলো করব, সেটা কোচিং হোক বা তোমার কোনো অনলাইন প্ল্যাটফর্ম হোক। চলমান স্টাডিটা কন্টিনিউ করে আমাদের কোনো ফ্রি টাইমে আমাদের মিস হয়ে যাওয়া পড়াটা আমরা করব। নেক্সট যে ভুলটা আমরা করি সেটি হলো পরীক্ষার দিন সকালে প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো। এটা কিন্তু একটা অনেক বড় ভুল, কারণ তুমি প্রস্তুতি নিয়েছো, তুমি তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, কিন্তু পরীক্ষার দিন তুমি তোমার অ্যাডমিট কার্ড নিতে ভুলে গিয়েছো, তোমার এক্সাম কিন্তু বাতিল। তো এই এত বড় একটা ভুল কিন্তু আসলে করা যাবে না, কারণ তোমার পরিশ্রমের মূল্য দিতে হবে। এই জন্য অবশ্যই এক্সামের আগের দিন পেন্সিল, রাবার, ইরেজার, স্কেল এবং অবশ্যই অ্যাডমিট কার্ড যা যা লাগে এগুলো গুছিয়ে রাখতে হবে। আজকে আমি চেষ্টা করেছি অ্যাডমিশন সময়ে হওয়া আমাদের ভুলগুলোকে তুলে ধরা। এই ভুলগুলোকে অ্যাভয়েড করার একটি ইফেক্টিভ ওয়ে হলো প্রচুর মক টেস্টে অংশগ্রহণ করা। তাই বৃত্ত নিয়ে এসেছে সপ্তাহ জুড়ে ফ্রি লাইভ এক্সামের সুযোগ। তুমি এখনই একটি ফ্রি এক্সামে অংশগ্রহণ করতে পারো এবং দেখে নিতে পারো কোন সাবজেক্টে তুমি কতটা দুর্বল। এছাড়াও এই অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি চলাকালে তোমার প্রয়োজন প্রচুর প্রশ্ন সলভ করা। এজন্য তুমি লেকচারের বুস্টার প্রশ্ন ব্যাংক কিনতে পারো, কারণ লেকচারের বুস্টার প্রশ্ন ব্যাংকে রয়েছে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির আসা সবচেয়ে বেশি প্রশ্নের সংকলন। তোমার কাছে যদি একটি প্রশ্ন ব্যাংক থাকে, তুমি ফ্রিতেই অংশগ্রহণ করতে পারবে পূর্ণাঙ্গ মডেল টেস্টগুলোতে, এবং পূর্ণাঙ্গ মডেল টেস্টে তুমি যদি টপ পজিশন করে নিতে পারো, তাহলেই পেয়ে যাচ্ছ 3 লক্ষ টাকার পুরস্কার। আজকে এখানেই শেষ করছি। তোমাদের জন্য বেস্ট অফ লাক, এবং বৃত্তের সাথে তোমাদের প্রিপারেশন হোক বেস্ট।